গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আর একটা দিন, সেকেন্ড দিন আমার ব্লগের। এখন বাজে 8:10। আজকে রবিবার। বউ খেতে দিয়েছে ছোলা, কিশমিশ, বাদাম। তা আমরা আজকে পিকনিকে যাব একটা বন্ধুর বাড়ি। তন্ময় বলে নাম, ডানলপে থাকে। তার জন্য তাড়াতাড়ি রেডি হচ্ছি, তাই তো মামন? মামন তা যত তাড়াতাড়ি পারছি। কি উকি মারছ? তন্ময়দের বাড়ি যাবো তো? হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে, তাই তো? তাড়াতাড়ি করো, আমি রেডি কিন্তু। তা আবার দেখা হবে বেরোনোর সময়। তাড়াতাড়ি করি, ঠিক আছে? আপাতত টাটা। তা আমরা রেডি। এখন যাচ্ছি সেই বন্ধুটার বাড়ি, তন্ময়ের বাড়ি, পিকনিক করতে। তা ওখানে গিয়ে আবার দেখা হবে, ঠিক আছে? আপাতত বাই বাই বলে দাও, বাই বলে দাও। খুব তাড়া, দেখুন টানতে টানতে নিয়ে যাচ্ছে সকাল সকাল। তো বন্ধু, আমরা বেরোচ্ছি সেই বন্ধুর বাড়ি যেখানে পিকনিক হবে। আরেকজন খুব রেগে আছে, কারণ আমি একটু দেরি করেছি বলে। কি করবো বলুন, রবিবার দিন এত তাড়াতাড়ি ওঠা যায়? এই বেলটা করে নাও না, আমাকে মিষ্টি কিনতে নামতে হবে। ও, মিষ্টি কিনতে নামতে হবে। দেখা হচ্ছে তাহলে বন্ধুর বাড়ি। হ্যাঁ, এবার একটু দাঁড়িয়েছি মিষ্টি কিনতে। ওই যে বললো মিষ্টি কিনবে, তা মিষ্টি কিনতে দাঁড়িয়েছি। তারপর আবার যাওয়া যাবে। যদি পারি তো রাস্তার মধ্যে আপনাদের সাথে কথা বলবো, যদি না পারি তাহলে ক্ষমা করে দেবে। প্রচুর নাচছে, পিকনিকে যাচ্ছে না বন্ধুর বাড়ি, প্রচুর নাচছে। সময়ই নাচছে। আমি সবসময় নাচি, আমার মন সবসময় খুশি থাকে। Booking.com, we are more than just hotels, we are tree houses. আরে বাবা, রাস্তার খারাপ অবস্থা। এই বিটি রোডটা অনেক খারাপ হয়ে গেছে, তাই না? একটু গানটা একটু কমো হালকা। আগে বিটি রোডটা ভালো ছিল। এখন এই গানটা সাউন্ড দাও।
অ্যাট লাস্ট চলে এসেছি আমরা তন্ময়ের বাড়ি। ওরে বাপ রে বাপ, গলিতে কত বড় বাজার রে দাদা, দেখে 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 এর মধ্যে দিয়ে যাবো কি করে? আস্তে আস্তে আরে আরে কাকা সরেন, সামনে এসে কি করে? ওনাকে দেখো, উনি নিজের মতো করে হাঁটছে, সবাই কেউ নড়বে না, কেউ নড়বে না। বাইকটা দেখে মনে হচ্ছে সামনে গাড়ির উপর দিয়ে উঠে চলে আসবে। সাইড দাও বাবা, সাইড দাও। বাঁদিকে বাজার, ডান দিকে বাজার। বাবার যেভাবে নিচু বাজার নিচ্ছে, আমার গাড়ি ঠেকনা লাগে তো পড়ে যাবে কোলে। হে ভগবান, হে ভগবান, আটকে গেছি রে, আটকে গেছি। কাকা একটু জায়গা দিন, কাকা জায়গা দিন। বাপরে বাপ, তন্ময়ের এই বাড়ির সামনে গলি ভয়ঙ্কর ভয়ঙ্কর। তার মধ্যে সাইকেলটা কি তাড়াতাড়ি যাচ্ছে দেখুন। এর মধ্যে দিয়ে গাড়ি চালানো মনে হচ্ছে ড্রাইভিং স্কুলে টেস্ট দিচ্ছি। ড্রাইভিং স্কুলে টেস্ট দিয়ে ফাইনালি আমি পাস। ব্যাস, ওনাকে দেখো, বাবা আমি ডান দিকে ঘুরবো, উনি এসে দাঁড়িয়ে পড়লো। বাহ, নে যা। আপনি দেখলেন না ইন্ডিকেট ডান দিকে ঢুকবো? বাপরে বাপ, সেই ঢুকলাম গলিতে। আসলে কি জানেন, কিছু কিছু লোক আছে এরকম দুমদাম তাড়াতে চলে আসে, তারপরে যদি লাগে তখন গাড়িওয়ালার দোষ। এমা, গাড়ি কোথায় রাখবো? ও ডান দিকে ফ্ল্যাটের সামনে তো এক গাদা স্কুটি বাইক। ধর বাঁদিকে ঘুরি, বাঁদিকে ঘুরে দেখি, বাঁদিকে ঘুরে দেখি কি আছে। বা দেখি জায়গা খালি আছে। ও মা, সামনেও বাড়ি, শেষ রাস্তা, এখানেই রাখবো। ধুর, এই হচ্ছে সেই বন্ধুর বাড়ি। এই যে গতকালের কালপিটগুলো চলে এসছে। এই হচ্ছে সেই বন্ধুর বাড়ি তন্ময়, যার বাড়িতে পিকনিক। এই হচ্ছে কালপিট নাম্বার 1 সঞ্চারী। আর এই যে আমাদের সব থেকে ভদ্র ছেলে সৌরভ। চলে যাক, ওপরে চলে যাক এবার। গাড়ি, আরে আবার বাইক বের করবো, আবার স্কুটি বের করবো। গাড়িটা তো বাইরেই ছিল, নোংরা পড়ে গেছে, এরকম নিয়ে বেরোই। যেতে হবে না অত দূর, আমাদের গাড়িটা ঠিক রাখতে হবে। সিকিউরিটি গার্ড তো ওদের। ঠিক আছে, আমি খেয়াল করিনি বাবা। না মানে ফেসবুকে দিইনি, ইয়েতে দিয়েছি, ইনস্টাতে। এই হচ্ছে সেই বন্ধুর বাড়ি, তন্ময়ের বউ রিয়া। কবে থেকে? কালকে থেকে। দুদিন করবে, তারপর আর করবে না রে। তুই দেখে নে, এই ব্লগ করে ভাইরাল। যাকে এখন হাত পা ধুই, ধুয়ে বাজার করতে হবে, অনেক কাজ আছে, আবার পরে কথা হবে। না না ভালো করে কি ফ্রিজে ঢুকিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, ফ্রিজে ঢোকায়। এইটা লুচি দিয়ে খাওয়ার জন্য এনেছিলাম। এ কি করে যাচ্ছে? টাইমলেস বানাবে মনে হচ্ছে। ওরা কোন ও দাই থাকতো, দাই থাকতো। হ্যাঁ গো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এত কিসের অ্যাক্সেস ঘন ঘন করে? আরে তোর নাকি বুড়ি আছে, কোথায় তোর বুড়ি ভাই? ব্যাগটা খোলো, পিট দিয়ে নে, গরম ভাবেই চলে যাবে। ভুলে গেছে, ভুলে গেছে ব্যাগ খুলতে। ওগুলো খাবে আর চলে যাবে। তুমি যদি 3:05 হয় তোর 3:15 বলে দিবি। মনে আছে তো? আমার বোঝা নেই। কি জানো আমি বলেছিলাম বাবা? ভিডিও সব কিছু ভিডিও করে রাখলে ওরকম হবে। এই কি জানো ওই যে আমি তো বলেছি 3 থেকে 3:15, এই 3:05 এইভাবে টাইম রাখলি মাথার মধ্যে তো স্ক্র্যাচ পড়বে। আমি রেখেছি, কিন্তু এখানে এ আছে, আরে ওটা ওর উপরে রেখে দাও, রুমাল রেখেছি, এটা উপরে রেখে দিই হবে। এই আবার হ্যান্ডশেক করছিস কেন? আমাকে বলছে আবার ও তো চোখ পুরো লাল, দেখ যেন আমার গালে মাথা আপনি ছিঁড়ে নড়াতে দিচ্ছে। পারছি না, সারা রাত্রি কি ব্যথা, কালকে ট্রেনে রাস দিয়ে কেন ট্যাটু করতে গেল বুঝলে ভাই না? রাখলাম আমার
হাওয়াইদা বুঝছি কেন ট্যাটু করতে গেল আর কেনই বা পয়সা নষ্ট করলো। পুরো বাহারটা ওকে জোয়া মারা আছে। তারপর আবার টিটেনাস দিয়েছে, বলছে আমি হাত লাগালে বাঁচলাম তো আমি কি করবো। এই যে তোর স্বভাবটা কিন্তু ভালো না, কালকে কিন্তু খুব খারাপ। কি অবস্থা, এই সারা দিন রাত ক্যামেরা অন থাকবে এরকম ভাবে? যেগুলো বাদ দেওয়া এগুলো দিয়ে দেবো। মানে এরকমই চলবে, তোমার তো ওই চাট শেষ হয়ে যাবে। যত ওই হবে আবার। ওর ভাতের ভং, ভাতের ভং। ওদিকে হারমোনি নাকি? ওর মামার ওটা খারাপ হবে। তোর ফোনেই চালিয়েছে। আরো চান্স দিচ্ছি উঠোটা একটু পরে ইয়ে করে কিচ্ছু না একটু করে নেবো ভিডিওটা বুঝতে পারছো? রান্না দিলে ফোন করে যদি বলো চা, এখনই আসছি, চাটা খাচ্ছি। চা খেতে হবে। ওই 8টা কি 9টা 10টা আমি কি বলবো বলো, আমি তো ঠিক আছে জানি তো ওরকম ভাবে আছে। ও তার উপরে চল, বাজার করতে আরেকবারই রান্না নেই। বাজার করি তো এখানে বাজার করি। এখানে কর্মা বাজারটা করে নিয়ে চলে আয়, কারণ খেয়ে খেতে খেতে 4টে বাজে। না না টিফিনটা করে যাবো টিফিন করে ব্রেকফাস্ট 10টা বাজে, রান্না দিদি এখনো আসেনি। লুচি তরকারি করে বাজার করা তার যায়, থেকে সবাই বাজারটা যাবে। করে নিয়ে চলে আসবে। এই লুচি তরকারি এখন করতে হবে। হ্যাঁ, ময়দা মাখা আছে, শুধু তরকারিটা বেরিয়ে, করবো। বুঝলে? ময়দা মাখা আছে। 11টার মধ্যে ঢুকতে হবে। তো ভাই আজকেই তো কাজ নিতে হয়েছে তরকারি ফোন শোনার পর আজকে ও ফোন করে বলছে শুক্রবার দিন, দেখ কেমন লাগে। কি বলবো বল। বাজারটা করে নিয়ে আসো, খেয়ে দিয়ে বাজার করা চাপ। না না মরে যাবো আমি মাথা মুড়ে পড়ে যাবো বাজারে দেখতে হবে অসুবিধা নেই। 4টের সময় আমি কিন্তু খাবো না, ভাই আমি না খেয়ে থাকবো। না খেয়ে থাকো। আমি বলে দিলাম। তুমি তোমার দিকটা দেখছো আমি আমার দিকটা দেখবো না তুমি তো বাইরে থেকে এতগুলো ছোলা, বাদাম, কিশমিশ, তাদের আমার খিদে পায় না সব মানুষের? খেয়ে এসছো। তাদের কি খিদে পায় না বিস্কুট, কফি। আজকে খিদে পায় না আপনি ঝগড়া করবে। এখন রান্না দিদি আসবে, লুচি আলুর তরকারি হবে, খাবে, তারপর বাজার যাবে। ময়দা বাজার মাখা বাজার আছে, বাজার। শুধু আলুর তরকারিটা এই করবো। কেন দেখলে তো ঢোকার সময় একটা বউয়ের পরে টু করে লাগিয়ে দিলাম ফল মেরেই যাচ্ছি কি তোমরা গাড়ি নিয়ে এসছো? টু করে বাবা ওই অ্যাকচুয়ালি গাড়ি ঢুকতে প্রবলেম আছে, পুরো বাজারে তো একদম। সকালবেলা সত্যি প্রবলেম হ্যাঁ অনেক ওই বাজার। ওই দিকটা দিয়ে আসলে তাও ঠিক না না ওই তো তো ওতে একদম মোটো। আরে, মাছের বাজার কোথায় এখানে? হ্যাঁ হ্যাঁ ওই পারে এইখানেও আছে এইটাতেও আছে ওটা তো এখানে তো যাবি? মাছের বাজার আছে। চল দেখ, ও যদি না দেয় চল তুই এরকম গিয়ে বাজারটা করে আনবি। এটাই আমি চাইছিলাম যা 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 বেকার কখন রান্নার দিদি আসবে, রান্না করে ব্রেকফাস্ট কোথাও বাজার করতে যাবো? আচ্ছা মাটন 1 কিলো আবার কি 4টের সময় খাবো? আমি সেটাই তো না হ্যাঁ 1 কিলো 200। 4টের সময় যা খাবো? যা নিয়ে বাজার করে যা, এত কথা বলছিস আমি না আগে তো। আসছি আমার খিদে পেয়েছে জানি কি কি করতে হবে বাজার তাই বল? হ্যাঁ এই কি কি করতে হবে এই সেটা তোমরা বল। তুই রোগা হলে কি করে ভাই এই খিদে বড় রোগা লাগছে সুদীপ রোগা হয়ে যাচ্ছে, তন্মা রোগা হয়ে যাচ্ছে, তুমি খালি ঘুরে যাও। নেই আমি নেই আমি একেবারে পদ্দি, এখন নেই আমি পদ্দি পদ্ম। সকালবেলা ঘুম থেকে উঠে এমন পা পেদেছে একটা, আমি তো এই খেয়ে ফেলেছে আজকে পুরো জল পান। বলে কিন্তু পেটটা অনেকটা বেড়ে যাবে অনেকটা বড়। পেট ওটা সব বেড়েছে মা। সব এটা বেড়েছে ভাই সব আমি ওটা মানে সব বেড়েছে। এটা ছোটই আছে। ওটা কি অপমান করেই যাচ্ছে বল? এই অপমান সহ্য করা যাবে না বল কি বাজার করতে হবে? মাটন তো করা হবে, হয়ে গেল। এ বন্ধ করে মাটন দিই। হয়ে গেল। রিয়া আর কি? ডাল বাড়িতে আছে তো? নিয়ে নাও তুমি। আজকে থাকলে আমি তো থাকতাম না। কোনো কাজ নেই শুরু করবো নাকি এক্ষুনি? কেটে দিতে পারো তো? ঠিক আছে, রাখছি। শশা নিয়ে আসতে বলবি দুটো। শুরু করবি বললি গরম গরম লুচি হচ্ছে গরম গরম লুচি শুরু হয়ে গেছে আবার। নিজের মুখটা একটু দেখাও, শুধু সবাইকে দেখালে হবে? হ্যাঁ নিজের মুখটাকে একটু দেখাও। কি মিষ্টি দেখতে না হ্যাঁ হ্যাঁ? একটু। এই যে পতুলু নিজেকে দেখাও এবার, ঘোরাও ব্যাক ক্যামেরা। শান্তি না মিষ্টি আগে দিয়ে দেবো, থাক খেয়ে নি। উদ্বোধন করছে এটা বলো। সব বলবো ব্যাকগ্রাউন্ডে কিছু পারবে না বলতে, এখনই বলছো না। ভালো হয়েছে? ভালো হয়েছে তরকারিটা। দাও এই গামলাটা দিয়ে দাও। মানে ওখানে রাখ গামলাটা, আবার নামিয়ে পরে নিবি। হ্যাঁ হ্যাঁ। রিয়া, কি কেন আসবো? আমি ভাবলাম যেন রাখতে আসছে। ভালো তো। ভালো হয়েছে না? হ্যাঁ এগুলো বলে আরিয়া সেগুলো জীবনে দেবে কাজ বলো খাওয়া কাজ বাদ। গুলশান
দেখতে আইতে চাল যাইতে চাল। আমরাও বলিস যে ফাউয়া কাজবাজ বললি এই জন্য না মানে তারপরে আড্ডাটা আড্ডা এমনিও মারা যাবে ভাই, আড্ডাটা পরে খেলে মরে যাবে না। দুটো আমি খাবো না, বলছি হয়ে থাকলে তো হ্যাঁ ওই শুরু করে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বেলাইগুলো দুটোর সময় খাওয়ার না, ঢুকবে না পেটে, তোরা তিনটে ঢুকবে। ওর কথা তো বাদ দে। কত কাজ করছে ছেলেটা। ও ইয়ে গেছে, তুই গেছে বাড়িতে? গেছি কিনা কি জানি, ফোনে দেখতে হবে। তুই নিজেকে একটু দেখা, খালি লোককে দেখি বেড়া। ক্যামেরাটা ঘোরাও না, নিজের মুখটা ঘোরাও, নিজের মুখটা ঘোরাও। কত কাজ করছে ছেলেটা। কিছুই করছে না। খালি ঘুরে বেড়াচ্ছে, বাস লাগলো আর। পিকনিকের সরঞ্জাম। তুললি এই মেয়েটা খালি খেটে যাচ্ছে, রান্না করেই যাচ্ছে, আর এই দুটো মেয়ে খালি বসে বসে জ্ঞান দিচ্ছে। আর এ তো কোনো কাজই নেই, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। শুয়ে হাড়িটা টিভি কেন চালাচ্ছিস ভাই? গান চালাবে। কপিরাইট খাবে, কপিরাইট, বলছো? কি কপিরাইট, গাড়ি? কপিরাইট। কি বলছো? কি হাড়ি? বললাম হাড়ি হাতে হাড়ি হাতে উপরে? ভাতের হাড়ি ভাত, কি বললি? ভাড়ের হাতিটা ভাড়? হাতির মতন কথা বলছে। ওটার উপরে ডালটা রাখতে পারছিস তাই বলি। ভাতটার উপরে ডালটা রেখে দিলে জায়গা না। আমি এত জামা কাপড় আবার বাড়তে হবে, এত জল আমার দেওয়া যাবে না। হয়ে গেছে। একটু চেকে নিবি, তাহলেই হয়ে যাবে। চেকে কি দেবো? জল দেবো? ওটা রেখে দিই, ও রান্নায় দিয়ে দেবে পরে। ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবে। আমি তো সব ম্যারিনেট করে নিয়েছি, দেখ। তুই আদা রসুনটা কিছুই নিবি না? কিছু লাগবে না, ও, শুধু আচ্ছা। টমেটোটা লাগবে। বাবা, এটা মনে হয় এটা কি খেলতে হবে না, এটা শুধু একটু ছেঁকে দিলে হয়ে যাবে। আমি বলছি হ্যাঁ, ছেড়ে দিলে হয়ে যাবে। কোনো রকম তো যায় ছেঁকে দেবে। আমি ইংলিশ ভাষায় বললাম, কেউ বুঝলো না। আর ওই ছেকে দিবি, ওই দিবি, ওই দিবি। এই মিক্সির বাটি দে তো, মাটন মাংসটা বেটে নি। তুমি আবার বাটবে কি? তখন তো কত বড় মাংস করে করতে যাচ্ছি। যাচ্ছে। তুমি বাটবে কি? তো মাংস করতে যাচ্ছে। কোনটা দেবো, এইটা দেবো না এটা দেবো? মানে পেঁয়াজটা দেবো, হ্যাঁ না। আমার পেঁয়াজটা জাস্ট ভেজে আমি পেঁয়াজটা কি সাইড করে দিই না। এক মিনিট লাগে, এলাচ বাটা, এলাচ বাটা। লবঙ্গ আছে? হ্যাঁ ভাই, কত না? কত? হ্যাঁ। ওইদিকে পিকনিক সরঞ্জাম চলছে, আর এদিকে আমি তন্ময়ের বারান্দা থেকে ওই দেখা যাচ্ছে ডানলপ ব্রিজ, বুলডোজার যাচ্ছে মাঝখান দিয়ে। ডানলপ ব্রিজের এটা ডান দিক, বাহ দারুণ লাগছে। হালকা বৃষ্টি পড়ছে, সামনে নারকেল গাছ, আর ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে। আসলে ওদের ফ্ল্যাটের পজিশনটা খুব ভালো, খুবই ভালো। সামনে ডানলপ, হাত বাড়ালেই সব কিছু, খুবই ভালো পজিশন। যাক, এবার ভেতরে ঢোকা যাক, দেখি ভেতরে ঢুকে সবাই কি করছে। চলো চলো দেখি দেখি। মা, এটা কি মাখছে? আলু সেদ্ধর মতন। এটা কি? এটা কি ভাবছো? চিকেন কাবাব হবে। বিশাল ব্যাপার। আমাদের 3টে রাঁধুনি, এখন চিকেন কাবাব, ওদিকে চলছে মাটন। এই তো মাটন হয়ে গেছে, মটন হয়ে গেছে, এখনই হয়ে যাবে। ফাটাফাটি মেনু। ভেজ ডাল হয়ে গেছে, ভেজ ডাল। বেগুনি হবে। আজকে মেনু কি রিয়া? ভেজ ডাল, বেগুনি, ফুলকপি ভাজা, মানে ফুলকপি পকোড়া, মাটন, স্যালাড। স্যালাড। দুপুরবেলা এটা মেনু, রাত্রিবেলা পরোটা আর কাবাব। শুনলেন তো? মনে হচ্ছে না খুব লোভ লাগছে না? আমার তো শুনে এই বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এদিকে এদিকে ধরো অটো। এদিকে 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 সব ভিজে গেল ওর। বৃষ্টি। ভীষণ খারাপ, এই হিট দিবি না চুলে।
দিবি না তুই তো এখন বেরোচ্ছিস না কোথাও, ঘরে আছিস, 8 ঘন্টা মধ্যে এমনি তন্ময় তোর ম্যানুয়ালের ঢাকনাটা ঢাক, ম্যানুয়াল দিয়ে গন্ধ বেরোচ্ছে তোর। এমনি তো চুল শুকিয়ে যাবে 8 ঘন্টা বাদে। তোকে বলছি ড্রায়ার দিবি না, এ হচ্ছে আগেও আমাদের বলেছি। চুলের ডাক্তার। মেঘালয়তে গিয়ে ওকে আমি বলেছি যে ড্রায়ার দিবি না চুলে। দেখো পেটের ভাঁজগুলো তন্ময় বোঝা যাচ্ছে। এই এসি হাওয়াটা পুরো একদম গায়ে লাগছে, ওটা তো না আমার আরাম লাগছে, চলে যাও এখান থেকে, গেট আউট। দেখেছেন কি ঝগড়া করতে পারে। গেট আউট। বলো বউ, ও বউ, ডিস্টার্ব করে দেবো। মোবাইল দেখতে এত ব্যস্ত? নিজেকে একটু দেখাও, আমি তোমাকে দেখিয়ে দিই, দাও এদিকে দাও, এদিকে দাও। না ও বউ, ওরো না, কি হলো, কি ফুটেজ খাচ্ছ নাকি? ফুটেজ, এই যে এই লোকটা ফুটেজ খায়, এই লোকটা ফুটেজ সারাক্ষণ বিরক্ত করে রে বাবা। খায় এই লোকটা। জল খাও বাবা, বাবা অনেকক্ষণ জল খাওনি, ওঠো ওঠো। এটা তো তোমার একটু জল খাইয়ে দিই, ওঠো ওঠো। ভদ্র হয়ে গেল। কোন নিজের মধ্যে আড্ডা মার না, যেটা আমার রাখা সেটা রাখবো না। ওই জন্য আমি ভেবেছি যে আমি তো বসে পড়েছি, ঠিক আছে, আমি কি 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 হলো, হেলথ পার্সেন্ট আমি চুজবো কি করে, তারপরে তো জিজ্ঞেস করলাম এই হেলথ পার্সেন্ট নেই, যে কপাল আমার, আমার হাতে ট্যাটু, ওই করে তো জল ঢুকেছে হাতে, আমার চুজতে গিয়ে জল ঢুকেছে। এইটা কিন্তু যাবেই, এইটা কিন্তু যাবেই তোর। চাপ কোথাও গিয়ে যদি দেখে আমি হেলথ পার্সেন্ট নেই, হেলথ পার্সেন্ট- সব থেকে আচ্ছা, হেলথ পার্সেন্ট- ও, তুই তো চিনিস এক মামন গজরা টেনে দাও। মাটন এখন দেখাও। এখন মাটন বাজে দেখাও। 3:30, এখনো পুরো রান্না হয়েছে কিনা জানি না। গজরা টেনে দাও। মেয়েগুলো চেষ্টা করছে। ও মাটনের কালারটা তো দারুণ লাগছে, দারুণ ডালটাও হেভি হয়েছে, ঘন ঘন, আমার এরকম ডাল খুব ভালো লাগে। দারুণ। এটা কি রে? এটা বিট, বিটের তরকারি। এটা কি? ডাল এটা ডাল। তুই বিটের তরকারি খাস? ইয়েস। বিট ভাজা খাও একটু তুমিও, থ্যাংক ইউ, একটু বিট ভাজা খাও, থ্যাংক ইউ। বেশি পেরো না। মাটনটা কে করেছে? আমি না। আরে খেয়ে এখানে কি হচ্ছে? বসো না, বাবাই না খেতে। কেন আমাদের বাড়ির সামনেও রেয়াজি আছে। কারখানা থেকে বেরিয়ে দোকানটা থেকে পাঠিয়ে সব জায়গায় রেহাই তুমি এরকম পাবে না। এটা এক্সেপশনাল কোয়ালিটি। আমি উঠে মিষ্টিটা তোমাদের সবাইকে দিয়ে দিলাম। তোমরা তুমি একবার তুলে নেবে? মাটন খাওয়ার পরে খাবো মিষ্টি। এই মেয়েটা দেখুন, এই মেয়েটা আরে দে, আমার নিচে চলে গেছে। আরে আমি আজকে ওদিকে দিতে যাচ্ছিলাম। উঠছে না। এই দেবো? এরকম মমতা ব্যানার্জি ভুল করে। মমতা ব্যানার্জি করবে না? কিন্তু সেটা বক্তব্য না, বক্তব্যটা হচ্ছে যখন আমি পার্টিতে যাচ্ছি তখন শোন, আমাদের তুই ভালো এটা ভালো বল, কথা বলছি, তুই যা খুশি কর। পার্টিতে এক এমন second কেউ ফোন নেই করিস। যে তখন আমি সংগঠন ভালো ভালো করে। কথা বলছি হ্যাঁ, বলতে পারছি সম্পর্কে, হ্যাঁ। সেটা কেন বলবো আমি ওখানে এমন একটা কেউ ওই নেই। কথা বলতে হচ্ছে কারণ ওখানে আমার এত পুলিশ কথা আমাকে তুই ধরে রাখার ভেতরে জন্য। যেটা নীতি সেটা তোকে তোমার পাড়িয়ে ভুল মারবো আমি, তোকে পাড়িয়ে মারবো। যেটা ভুল সেটা ভুল না, সবাই ওই বলছে। হ্যাঁ, মোটেই না, হ্যাঁ। তুই ও একটা হাফ। আরজিকরের কেসটা নিয়ে তোরা এই না, মোটেই না, মোটেই না। আরজি এই তন্ময় ফালতু কথা বল। আরজি করার আগেও যখন ওর সাথে কোনোবার আমাদের কথা হয়েছে পলিটিক্যালি, হ্যাঁ। ও বারবার এটা বলেছে। আলটিমেটলি নিচে এত ঝগড়া হচ্ছে যে আমি ওপরে ছাদে পালিয়ে এলাম। ঝগড়াটা কেন হচ্ছে যে সৌরভ আজকের দিনে অফিসে গেছে কেন, যাকে ওপরে এসে মনটা খুশি হয়ে গেছে। আহা নীল আকাশ, সত্যি তন্ময়দের ফ্ল্যাট থেকে পুরো আকাশটা যেন আরও কাছে মনে হয়, দারুণ লাগছে, পুরো 360 ডিগ্রি দেখছি। আই তন্ময় মাথা নামা,
মেঘটা দারুণ লাগছে, দারুণ দারুণ। ওই দেখো আবার মুখের সামনে চলে এসছে। চলো একটু এগিয়ে সামনের দিকে দেখি কি আছে। আমি জানি যদিও কি আছে, সামনে একটা মাঠ আছে, সেটাও খুব সুন্দর। আর মাঠের মধ্যে এই এই যে প্যান্ডেলটা হচ্ছে, এই প্যান্ডেলটা দেখলেই মনটা খুশি হয়ে যায়। মা আসছে, মা আসছে, এই মা আসছে, মা আসছে ব্যাপারটা এই প্যান্ডেলটা দেখলেই ভালো লাগে। কিন্তু এই আসা মাত্রই মা 4 দিনের উৎসব শেষ, তখন মনটা খুব দুঃখ লাগে। যাকে ওমা চাঁদ দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার স্কাই। দেখি চাঁদটাকে একটু জুম করি। দারুণ লাগছে, দারুণ লাগছে। বাহ, এই ক্যামেরাতে দারুণ জুম হয়তো। যাকে বন্ধুরা, আজকের মতো এখানেই আমি ব্লগ শেষ করছি। ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আবার কালকে আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।